বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, আমি শামীম আলী, যে আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আসি আপনারা কখনোই অবহেলায় নেবেন না। কেননা এই স্বপ্নের ব্যাখ্যার উপরে কিন্তু একজন নবীকে আল্লাহ প্রেরণ করেছেন, যিনি ইউসুফ নবী। এবং দেখা গেছে স্বপ্নের মাধ্যমে ব্যাখ্যা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যাখ্যা করে চলতেন এবং বহু সাহাবার ব্যাখ্যা করে দিতেন। তাহলে বোঝা গেল যে স্বপ্নের ব্যাখ্যা করে আমরা যদি সামনে চলি তাহলে আমাদের সামনে বিপদ অনেকটাই কমে যাবে। যেমন একটা বিষয় হলো কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসতো, ওহীর মাধ্যমে খবর পাইতো। এখন এই পৃথিবীতে যারা সেই সাধনা করেছে হয়তো আল্লাহর তরফ থেকে কিছু খবর পেতে পারে, কিন্তু সাধারণ যারা আছে তারা কি আল্লাহর তরফ থেকে সেভাবে খবর পাবে না। তাই বলি কি, যদি আমরা ঘুমাই, পৃথিবীতে যত সাধারণ লোকই হোক না কেন, সে কিছু না কিছু স্বপ্ন দেখে, আর এই স্বপ্নটা দেখে সেটাকে ব্যাখ্যা করা হয় না, সেটাকে অবহেলিতভাবে চলা হয়, তখন জায়গায় জায়গায় দিন দিন ভীষণ কোনো বিপদে পড়ে যায় এবং আল্লাহকে বলতে থাকে যে হে আল্লাহ, তুমি আমাকে এত বিপদ দিলে, অন্য মানুষ তো এত বিপদে পড়ল না। তো এর বিপরীতে আল্লাহ কি বলবে? আল্লাহ তো অবশ্যই নিত্যের খবর নিত্যে দিচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝে নিচ্ছি না, ব্যাখ্যা করছি না। তাই আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাগুলো হলো স্বপ্নের ব্যাখ্যা। আর সেই স্বপ্নের ব্যাখ্যা থেকেই আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বেছে নেব, দুঃখ কষ্টকে এড়িয়ে চলবো, বিপদ আপদকে এড়িয়ে চলবো। যেমন মনে করেন, আপনি যদি কখনো দেখতে পান যে কলমে কালি ঢালতে দেখতেছেন, কলমে কালি ঢালতে দেখলে এতে আপনি কি বুঝবেন? এটা বুঝবেন যে আপনি অবশ্যই সন্তান লাভের লক্ষণ, যে আপনি সন্তান লাভ করতে পারবেন। আচ্ছা, তো এবার আসি, কলম দান পাওয়া দেখলে আপনি কি বুঝবেন? যেমন আপনাকে কেউ একটি কলম দান করেছে, এতে আপনি কি বুঝবেন? এতে আপনি এটি বুঝবেন যে বার্জা বা রাজ্য লাভের চিহ্ন। আচ্ছা, বার্জা কি? দেখা গেছে সুন্দরী রূপসী আপনি পেলেন, কিন্তু সেই সুন্দরী রূপসীর সন্তানাদি হবে না, এবং রাজ্য লাভের চিহ্ন। এবার আসি, কবুতর ধরা অথবা ক্রয় করতে দেখলে আপনি কি বুঝবেন? আপনি এটির স্বপ্নের ব্যাখ্যা এটি বুঝবেন যে স্ত্রী গৃহে আনবে এবং তার উদরে মেয়ে হবে। এবার আসি, যদি কেউ স্বপ্ন দেখে যে কবর বন্ধ করা দেখলে আপনি কি বুঝবেন? আপনি এটি বুঝবেন যে বিপদের পর আবার সুখ ফিরে আসবে। আচ্ছা, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে কসাই দেখলে আপনি কি বুঝবেন? মাংস কাটে, গরু কাটে, ছাগল কাটে, এই কসাইদের দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন মৃত্যুর চিহ্ন, অথবা অতি অর্থব্য ও নির্বোধ হবে জালেম। আচ্ছা, এবার আসি, কদু গাছ দেখলে আপনি কি বুঝবেন? কেউ কদু বুঝে, কেউ লাউ গাছ বুঝে। এখন লাউয়ের গাছ দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে প্রচুর মুনাফা ও বরকতময় লাভ করবেন, আলহামদুলিল্লাহ। এবার আসি, যদি কখনো আপনি স্বপ্ন দেখেন যে কলিজা দেখলে কি বুঝবেন? কলিজা দেখলে আপনি এটাই বুঝবেন যে সুন্দরী বার্জা লাভ করবেন, সুন্দরী বার্জা নারী লাভ করবেন। তার মানে সুন্দরী বটে ঠিকই, সুন্দর দেখে আনবেন, কিন্তু সে বার্জা নারী হবে। এবার আসি, যদি কখনো আপনি স্বপ্নে দেখেন যে কবিতা নিয়ে, আপনি যদি কখনো দেখেন কবিতা নিয়ে ব্যস্ত থাকা দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে বৃথা কর্মে রত থাকবে এবং
পথভ্রষ্ট হবেন। তাহলে আমরা অবশ্যই সতর্কবাণী হব যে কবিতা নিয়ে ব্যতিব্যস্ত কথা দেখলে তখনই বুঝব বৃথা কর্মেরত থাকব এবং পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 100 ভাগ। এবার আসি, কবিতা পড়তে দেখলে আপনি এই স্বপ্নে কি বুঝবেন? যে আপনি সুন্দর করে কবিতা আবৃত্তি করছেন এবং ঘুম থেকে উঠে ভাবছেন কি দেখলাম, কবিতা আবৃত্তি, আমি তো কখনো এরকম ভাবে কবিতা আবৃত্তি করিনি। তাহলে এটি আপনি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন? এই ব্যাখ্যাটি হবে শুভ লক্ষণ, আপনার জীবনের শুভ লক্ষণ হবে। এবার আসি, কতল হতে দেখলে, ধরুন গরু হোক, ছাগল হোক বা কোনো মানুষ হোক, আপনি যদি কতল হতে দেখেন বা জবাই করতে দেখেন, তাহলে এটি আপনি কি বুঝবেন? আপনি এই জিনিসটি এটি বুঝবেন যে স্বপ্নের ব্যাখ্যা যে আপনি পাপ মুক্তি হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসি, কতল বা জবাহ অপরকে করতে দেখলে আপনি কি বুঝবেন? অপরকে করতে দেখলে আপনি এটি বুঝবেন যে আপনি কোনো একদিন কসাই হবেন। না হলে ভাবনার বিষয় যে খুবই সাবধান, যদি কেউ কখনো কোনো মানুষ জবাই করতে স্বপ্ন দেখেন, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে আপনার জীবন পথভ্রষ্ট হতে পারে, খারাপ হয়ে যেতে পারেন। তাই সেই রাত্রি আল্লাহকে সিজদা করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দিয়ে বলতে হবে যে হে আল্লাহ, যেই স্বপ্নটি দেখেছি এই স্বপ্নটি অনুসারে যদি আমি কখনো এরকম খারাপ হয়ে যাই, মানুষ মারার মতো খারাপ হয়ে যাই, হে আল্লাহ তুমি রক্ষা করো, আমি যেন বাকি জীবনটা তোমার কাজে, তোমার আমলে, তোমার ধ্যানে খেলে, তোমার ইবাদতে কাটাইতে পারি। অবশ্যই আল্লাহ মানুষের দরখাস্ত রাখে যদি সেই দরখাস্ত চোখের পানির সাথে করতে পারে। তো এবার আসি, কলম হাতে দেখা ও তা দ্বারা লিখতে দেখলে আপনি এর ব্যাখ্যা কি করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? অবশ্যই ঘুম থেকে উঠে ভাবছেন যে কলম হাতে লিখতেছি, তখন এটির ব্যাখ্যা হবে যে আপনি প্রচন্ড প্রখরভাবে বিদ্যা লাভ করবেন, যেই বিদ্যা আপনার দুনিয়া ও আখিরাতে কাজে লাগবে। এবার আসি, শুধু কলম দেখলে কি হবে? শুধু কলম দেখলে এটাই বুঝবেন স্বপ্নের ব্যাখ্যাটি যে সচ্চরিত্র ও কার্যক্ষম হওয়ার চিহ্ন, অথবা সন্তানের জন্ম লাভ হবে, অথবা খ্যাতি প্রচারিত হবে। এবার আসি, কলমে কালি ডালতে দেখলে আপনি কি বুঝবেন? অবশ্যই এটি বুঝবেন যে আপনি একজন সুসন্তানের পিতা হবার লক্ষণ। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আসলাম, এই জিনিসগুলো অবশ্যই আমাদের কি বুঝতে হবে যে আল্লাহ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্বপ্ন মানুষকে দেখায়, বেহুদ্দা দেখায় না। দেখবেন কিছু কিছু স্বপ্ন আছে সারা রাত্র ভরেই দেখেছেন, সকালে কিছুই মনে নেই। মনে যেহেতু নেই সেটা বায়ুগত স্বপ্ন। আর আত্মগত আর চিন্তাগত, এই দুইটা স্বপ্ন আপনার কাছে কার্যকর। দেখবেন কিছু কিছু স্বপ্ন আছে যে আপনি সারা রাত্র দেখেননি, যে অল্প সময় দেখেছেন, কিন্তু সেই স্বপ্নটি আপনার মনে আছে। হয় এই স্বপ্নটি আপনার চিন্তার রাজ্য থেকে এসেছে, আর না হয়তো এই স্বপ্নটি আপনার আত্মজগৎ থেকে এসেছে, যে স্বপ্নের ফয়সালা আপনাকে করে নিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করে যারা চলে, তারা ইহকাল পরকালে আর বিপদগ্রস্ত হয় না। কেননা আপনি যদি স্বপ্ন বোঝেন, আপনি আজকে ভাবনা করেছেন কালকে একটি জায়গায় 10 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, বড় একটা বিজনেসম্যান হবেন। এখন দেখা যায় আপনি কি করলেন, সেই টাকা নিয়ে আপনি ইনভেস্ট করলেন, এর পরের দিন শোনেন যার কাছে ইনভেস্ট করেছেন তার অফিস নেই, সেও নেই, কেউ নেই, এখন ফোনও ধরে না। হায় হায়, এ কি হলো?
তখন তো কপালে থাবড়াইতে হবে এবং দুঃখ করে কাঁদতে হবে, আর কিন্তু পাওয়া যাবে না। তাই বলে কি, আপনি ভালো করে চিন্তা করে দেখেন যে এর আগের দিন কিন্তু আপনাকে আল্লাহ স্বপ্নে কিছু দেখিয়েছে, আল্লাহ কিন্তু নির্দোষ, কিন্তু আপনি সেটি দেখেও বিশ্লেষণ করেননি, টাকা জমা দিয়ে দিয়েছেন। তাই বলবো, আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা চোখ রাখুন, যাতে করে আপনারা এই স্বপ্নের ব্যাখ্যা যদি শোনেন, বোঝেন এবং বিশ্লেষণ করে চলেন, আশা করব সামনে আপনারা উন্নতি হবে, অবনতি হবে না। তাহলে আপনি এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা করলে যে কালকে আমি টাকাটা জমা দিতে যাব না, আমার সমস্যা হতে পারে, টাকাটা মার যেতে পারে, তো এরকম বুঝে যদি চলি, ইনশাল্লাহ আল্লাহর রহমত আমাদের ভাগ্য খুলবে। তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।